কাব ইবনে মালিক বলেন, আবু কাতাদার কাছে গেলাম, এ আমার ভাই, তুমি তো জানো আমি কাব ইবনে মালিক কেমন মানুষ। নবী কি আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে? বাইরে নবীর সঙ্গে কথা নাই, মনের ভিতরে আগুন শুরু হয়ে গেল। ও কাতাদা, তুমি বল আমি কেমন মানুষ? আমার ভিতরে তো কোনো পেশ নাই, কোনো পেশ নাই। বারবার কথা বলার পর কাতাদা বলেন, তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে ফাইসালা আসবে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার কাছে বসে বারবার পেশাল পাইরো না, আমি কিছু বলতে পারবো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক বলেন, মনটা খারাপ হয়ে গেল। হায়রে, দুনিয়ার মধ্যে মনে হয় এই পৃথিবীতে আমার জন্য আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই। কথা বলা যায় না, বাজারে যাই কেউ কথা বলে না, দুনিয়ার মধ্যে চলাটা অনেক কঠিন হয়ে গেল। এইভাবে যাইতে যাইতে 40 দিন পর্যন্ত অতিক্রম হয়ে গেল। অপেক্ষা করলাম, কিন্তু 40 দিন যাওয়ার পর এখন পর্যন্ত কোনো ওহী আসে না। 40 দিন যাওয়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীর মাধ্যমে আমাদের 3 জন সাহাবীর প্রত্যেকটা ঘরের মধ্যে খবর পৌঁছায় দিলেন। সাহাবী আয়েশা বলতেছে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আদেশ, তোমরা তোমাদের স্ত্রী থেকে পৃথক হয়ে যাও। কাব ইবনে মালিক বলেন, এক হলো দুনিয়ার কেউ কথা বলে না, যাও একমাত্র আদরের স্ত্রীর সঙ্গে কথা বলতাম, এটাও আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন। আল্লাহর রাসূলকে কেমন মান্য করতো সাহাবায়ে কেরাম। সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক ওই সাহাবীকে প্রশ্ন করলেন, ভাই আল্লাহর রাসূল কি তালাকের কথা উল্লেখ করছে কিনা, বলো তালাক দিতে হবে কিনা? ওই সাহাবী বলেন, না, তালাকের কথা উল্লেখ করে নাই। নবীজি শুধু বলছেন স্ত্রী থেকে তোমরা পৃথক থাকতা, মানে আলাদা থাকতা। কাব ইবনে মালিক বলেন, ঠিক আছে যাও, আজকে থেকে নবীজির ওই কথাও আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। সাহাবী কবর দিয়ে চলে গেলেন। ওইদিকে হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, হেলাল ইবনে উমাইয়া ছিলেন বৃদ্ধ সাহাবী। ওনার স্ত্রীর কাছে সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্ত্রী দৌড় দিয়ে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী হেলাল ইবনে উমাইয়া অনেক বৃদ্ধ মানুষ। নবী গো, আমার স্বামীর খেদমত করার জন্য অন্য কোনো দ্বিতীয় মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই মুহূর্তেও যদি আমি তার স্ত্রী অনেক দূরে সরে যাই, নবী গো, আমার স্বামী অনেক দুর্বল, আমার স্বামী মারা যাবে। ও নবীজি, যেদিন থেকে আপনি ওদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন, নবী গো, আমার স্বামী 24টা ঘন্টা শুধু কান্দে আর কান্দে আর কান্দে। নবী গো, আপনার কাছে অনুরোধ জানাই, আমি আমার স্বামীর খেদমত করতে চাই, এতটুকু অনুমতি আপনি আমাকে দেন। একজন শিশু জন্ম নেওয়ার পর যদি আপনি তাকে গরু গোশত দেন, খাইতে পারবে মনে হয়? হাঁসের গোশত যতই আদর করে আপনার কলিজার টুকরাকে আপেল, কমলা, যা কিছুই দেন না কেন, ওই একদিন অথবা 3 দিনের বাচ্চা খাইতে পারবে নাকি? কিন্তু আল্লাহ তাআলা 2.5 বছর পর্যন্ত অথবা 2 বছর পর্যন্ত মায়ের বুকের মধ্যে এমন কুদরতি দুধ রেডি করে দিয়েছেন যে দুধটা শিশুর জন্য উপকারী নাকি অপকারী। ডাক্তাররাও বলে দেয় মায়ের দুধের কোনো বিকল্প নাই। আছে? মায়ের দুধের কোনো বিকল্প নাই। আর তিনি হলেন কে? উচ্চ আওয়াজে বলেন না, কে? আল্লাহু আকবার। আল্লাহর নামটাও জুড়ে বলেন না। আহা, অথচ আল্লাহু আকবার কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার এটা সহি নিয়তে বলে,
কোন রেওয়ায়াতে আসছে আল্লাহু আকবার, যে আল্লাহর বরত্ব আপনি বর্ণনা করছেন, এই বরত্ব বর্ণনা করার কারণে, একবার আল্লাহর নাম নেওয়ার কারণে আল্লাহ তাআলা আপনার কবিরা গুনাহ ছাড়া যত গুনাহ আছে সব মাফ করে দেন। তিনি হলেন কে? আল্লাহ। তো যাক, এইদিকে অনেক লম্বা আলোচনা, ওইদিকে যাব না। আমি আয়াত পড়ছিলাম একটা, চলে গেছি অন্যদিকে। যাক, আয়াত যেটা পড়ছিলাম এখানে আসলাম এখন। এই আয়াতের মধ্যে তওবা নিয়ে আলোচনা। কি নিয়ে? কথা বলে না। তওবা চিনেন না? অনেক মানুষ মারা যাওয়ার আগে কি বলে, মসজিদের ইমাম সাহেবকে খবর দে একটু তওবা করা, কয় না এরকম? বলে না? হ্যাঁ। এই তওবার ফজিলত কি, তওবা কেন করতে হয়, এইগুলো নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করার চেষ্টা করব। মা তাওফীক ইল্লা বিল্লাহ। তা আমরা সবাই গুনাহ করি, আমরা সবাই গুনাহ করি। গুনাহ নিয়ে যদি কবরে যাই আমাদের অবস্থা ভালো হবে নাকি খারাপ হবে? তাহলে আমরা কি গুনাহ নিয়ে কবরে যাইতে রাজি নাকি নেক আমল নিয়ে কবরে যাইতে রাজি? আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা যে গুনাহ করি আমাদের 8টা সাক্ষী। কয়টা সাক্ষী? 8টা সাক্ষী। আমরা ভাবি যে আমরা গুনাহ করি, আল্লাহ তো দেখে না। আল্লাহ দেখে না? কথা বলেন না, আল্লাহ দেখে না? গভীর রাত ওই জঙ্গলের ভিতরে বৈশাও যদি আপনি গুনাহ করেন, আল্লাহ দেখবে না? দেখবে না? দেখবে। হয়তো আপনি, আমি দেখব না, কিন্তু আল্লাহ তিনি 24 ঘন্টায় দেখেন। তো সেজন্যই বলতেছিলাম, আমরা যে গুনাহ করি, গুনাহমুক্ত জীবন যাপন করতে চাই এবং তওবা করে পবিত্র জীবন নিয়ে আল্লাহর কবরে যাইতে চাই। রাজি আছি তো ইনশাআল্লাহ? সেজন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, এমন তওবা যেটাকে বলা হয় তওবাতুন নাসুহা। তওবাতুন নাসুহা যদি বান্দা করতে পারো, আর যদি এই গুনাহ তুমি জীবনে না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বন্ধু হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। তাফসীরে মাযহারির মধ্যে আসছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, হুজুর তাওবাতুন নাসুহা কাকে বলা হয়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 6টা জিনিসের সমবেত জিনিস যার মধ্যে থাকবে সেটাকেই তাওবাতুন নাসুহা বলা হয়। 1 নাম্বার হলো যে বান্দা প্রথমে যে গুনাহটা করে ওই গুনার জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহ গো, আমি অন্যায় করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, আমি আর জীবনে কোনোদিন গুনাহ করব না। ওই গুনার স্বীকার করে আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়া, আল্লাহর দরবারে নিজের ভুলটাকে স্বীকার করে নেওয়া। 2 নাম্বার হলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবনে যত পিছনে ওয়াজিব এবং ফরজ আমলগুলো আপনি ছেড়ে দিয়েছেন ওইগুলো আস্তে আস্তে আপনি কাজা আদায় করা। 3 নাম্বার বলেন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তাওবাতুন নাসুহা যদি তোমরা করতে চাও তাহলে কি করবা? জীবনে যদি ক্ষমতার দাপট নিয়া তোমার সামর্থ্য ছিল, শক্তি ছিল, এইগুলো দেখাইয়া অন্যের মাল যদি তুমি লুণ্ঠন করে কোনো সময় নিয়ে আসো, যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাও, আল্লাহর জান্নাতে যদি তুমি আল্লাহর কবরের মধ্যে যদি গিয়া তুমি আরামে ঘুমাইতে চাও, তাহলে ওই লুণ্ঠন করা মালটা যে ব্যক্তির থেকে তুমি মাল নিয়ে আসছিলা ওই ব্যক্তির কাছে তুমি আমার ওই মালটা আবার ফেরত দিয়ে আসো। বর্তমান সময়ের মধ্যে এরকম মানুষ আছে না নাই?
যদি ক্ষমতা পাই কিভাবে মাল লুণ্ঠন করব এই চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খায়, এরকম মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু তাই নয়, এরকম করলেই হবে না, এই গুনার জন্য তুমি আল্লাহ তাআলার কাছে এমন ভাবে তওবা করবা, আল্লাহ তাআলার সেজদার মধ্যে পড়ে এমন ভাবে কান্না করবা, ওগো আল্লাহ আর জীবনে কোনোদিন গুনাহ করব না। আল্লাহ বলেন, বান্দা তুই যখন আমি আল্লাহর কুদরতে পায়ে সেজদা দিয়ে তুই কান্না করস, তোর দুই চোখের পানি নাক পর্যন্ত আসার আগেই আমি আল্লাহ তোকে সমস্ত গুনাহ মাফ করে দেই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুই যখন তওবা করস আর ওই তওবার কারণে আমি আল্লাহ হতে পারে আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, হতে পারে আমি আল্লাহ তাআলা তোর তওবা কবুল করে তোর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিব। দুই নাম্বার হলো ওয়া ইউদখিলাকুম জান্নাত, দুই নাম্বার হলো আমি আল্লাহ তাআলা তোকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিব। সেজন্যই বলতেছিলাম, তওবা এমন একটা জিনিস, তওবা এমন একটা জিনিস, তওবা যদি করতে পারি আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করেছেন, সাথে সাথে ক্ষমা করে দিবেন। মুসলমান ভাইয়েরা আমার, যখন গুনাহ করি প্রত্যেকটা গুনার জন্য 8টা করে সাক্ষী মনে আছে নাকি? কয়টা করে সাক্ষী? 8টা করে সাক্ষী প্রত্যেকটা গুনার জন্য আপনার আমার মুখ দিয়ে ওই দিন বলতে হবে না। আপনি আমি বলতে পারি, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন আমাদের হিসাব নিকাশ নিবেন, আমাদের জবান দিয়ে মানা করব, ওগো আল্লাহ দুনিয়ার মধ্যে কোনো গুনাহ করি নাই, দুনিয়ার মধ্যে কোনো দিন নাফরমানি করি নাই, দুনিয়ার মধ্যে কোনো দিন তোমার অবাধ্য হই নাই, ওই কথাও আল্লাহ জানেন আপনি আমি এরকম করব। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার মধ্যে যতই গুনাহ করস না কেন, প্রত্যেকটা গুনার জন্য আমি আল্লাহ তাআলা 8টা করে সাক্ষী উপস্থিত করে রেখেছি। তুই জবান দিয়ে না করবে তারপরেও কাজ হবে না, এটাও আমি আল্লাহ জানি। এই জন্যই জবানকে আমি বন্ধ করে দিব, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোর বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথাটাও আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে বান্দাকে যখন তার হিসাব নিকাশ দেওয়ার জন্য ডাকা হবে, বান্দা অস্বীকার করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মুখের মধ্যে তালা লাগাইয়া দিব। তখন তার প্রত্যেকটা হাত পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহর কথা সত্য না মিথ্যা? আল্লাহ তাআলার কথা সত্য নাকি মিথ্যা? 1 নাম্বার সাক্ষী হলো, আপনি যে জমিনের মধ্যে দাঁড়াইয়া গুনাহ করবেন, ওই জমিনটা আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই কথাটাও আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
মুখের মধ্যে যখন তালা লাগাইয়া দেওয়া হবে আপনার কোনো শক্তি থাকবে না, আপনার হাত পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নাম্বার সাক্ষী হলো ওই জমিন, যে জমিনের মধ্যে দাঁড়াইয়া আপনি আমি গুনাহ করি, ওই জমিন বলবে আল্লাহ ওই তোমার ওই বান্দা আমার উপর দাঁড়াইয়া অমুক অমুক গুনাহগুলো করেছে, আমি জমিন তোমার কাছে সাক্ষী দিচ্ছি, তুমি তার কঠোর শাস্তির ব্যবস্থা করো। এক নাম্বার সাক্ষী হলো জমিন দিবে জমিন। দুই নাম্বার সাক্ষী হলো, এক নাম্বার সাক্ষী জমিন, দুই নাম্বার সাক্ষী হলো আপনারা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুই নাম্বার সাক্ষী হলো হাত। এই হাত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, ওগো আল্লাহ তোমার এই বান্দা এই হাত দ্বারা অনেক অনেক গুনাহ করেছে, ওগো আল্লাহ তোমার এই বান্দা ওই পা দ্বারা অমুক জায়গায় গিয়ে সিনেমা দেখছে, তোমার এই বান্দা অমুক জায়গায় পা দিয়ে গিয়ে গানের মধ্যে অংশগ্রহণ করছে, ওই পা অটোমেটিকভাবে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এক নাম্বার হলো জমিন, দুই নাম্বার হলো হাত, তিন নাম্বার হলো পা। কয়টা গেল? তিনটা। চার নাম্বার হলো, যদি আপনি আমি প্রশ্ন করি হুজুর, অনেক মানুষকে দেখা যায় যাদের হাত নাই পা নাই, তাদের সাক্ষীটা কিভাবে হবে? এরকম মানুষ দুনিয়ার মধ্যে আছে না নাই? এমন মানুষ আছে যার হাত নাই, আবার এমন মানুষও আছে যার পা নাই। এটাও আল্লাহ তাআলা বলেন তাদেরও সাক্ষী দেওয়ার ব্যবস্থা আছে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, শুনে রাখো, যাদের হাত নাই পা নাই তাদেরও সাক্ষী দেওয়ার আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি। তাদের কান সাক্ষী দিবে, তাদের চোখ সাক্ষী দিবে, তাদের শরীরের চামড়াটা পর্যন্ত আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ভাইজান, এটা আমার আপনার কথা নয়, স্বয়ং আল্লাহ তাআলা এই কথা জানায় দিয়েছেন। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে কান নাই চোখ নাই, কিন্তু আমি আল্লাহ তো চামড়া ছাড়া কোনো মানুষ বানাই নাই। ঠিক না বেঠিক? চামড়া ছাড়া মানুষ আছে কেউ? প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে আল্লাহ তাআলা চামড়া দিয়েছেন, ওই চামড়াটাও আল্লাহ তাআলার কাছে আপনার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই চলে গেল 6টা। 7 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নির্ধারিত করে রেখেছেন। তারা ঘন্টায় নয়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যা কিছু করতেছি সব কিছুই লিখতেছেন। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুইজন ফেরেশতা যাদের নাম হলো কিরামান কাতিবিন, ওই দুইজন ফেরেশতাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের কাঁধের মধ্যে এমন ভাবে লাগাইয়া দিলাম, বান্দা তুই সজাগ থাকা অবস্থায় গুনাহ করবি লেখা হবে, ঘুমন্ত অবস্থায়ও যদি তুই গুনার কাজ করস আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলি একটু সময় দে, এটা সে না বুঝে করতেছে। আর যদি তুমি ইচ্ছা করে গুনাহ করো তাহলে সঙ্গে সঙ্গে ফেরেশতা লিখতে চায়, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম না পাওয়া পর্যন্ত সে লেখে না। এটা হলো আল্লাহ তাআলার ইহসান এবং দয়া। এই হলো 7টা সাক্ষী। 8 নাম্বার সাক্ষী হলো আল্লাহু আকবার। 8 নাম্বার সাক্ষী এমন একটা সাক্ষী যে সাক্ষীটার নাম হলো আমল নামা। আল্লাহ তাআলা বলেন
وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ৮ নাম্বার সাক্ষীটা হলো তোমাদের আমলনামা। তোমাদের আমলগুলো কাল কিয়ামতের ময়দানে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত করা হবে, হাজির করা হবে, বান্দারে পালানোর কোনো ব্যবস্থা নাই, কোথাও যাইতে পারবা না, কোথাও পলায়ন করতে পারবা না। ওই আমলগুলোই তোমার সামনে যখন পেশ করা হবে, কোনটা বদ আমল আর কোনটা নেক আমল, সব আমলগুলো তোমাদের সামনে উপস্থাপন করা হবে। ওয়াবুদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। মুজরিমিন মানে মুজরিমিন বলা হয় যারা অপরাধী। ওই দিন যারা অপরাধী থাকবে, প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে যারা অপরাধী হবে গো ভাই, প্রত্যেকটা অপরাধী বদ আমলওয়ালা মানুষ তাদের আমলের কারণে ভয়ে প্রকম্পিত হতে থাকবে, আল্লাহর সামনে যাইতে চাইবে না, আর মনে মনে বলবে, আল্লাহ গো আজকে কোথায় যাব, কার কাছে যাব, কার কাছে গেলে আমি ক্ষমা পাইব, এইরকম বলতে থাকবে। কিন্তু না না না, ওই দিন কোথায় যাইতে পারবা না, পলায়ন করার কোথাও জায়গা থাকবে না। প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা আমলের হিসাব দিয়ে আল্লাহ তাআলার কাছে তারপর জান্নাত আর না হয় জাহান্নাম। এই জিনিসগুলো যদি আপনার আমার অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনার আমার দ্বারা কোনোদিন গুনাহ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সেই নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দৈনিক কমপক্ষে ৭০ বার আল্লাহর কাছে তওবা করি। বলেন সুবহানাল্লাহ। আর আপনি আমি কয়বার তওবা করি? বুখারী শরীফের মধ্যে অন্য riwayতের মধ্যে আসছে, নবীজি দৈনিক কমপক্ষে ১০০ বার আল্লাহর কাছে তওবা করতেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফিরু রব্বাকুম, বান্দারে সকলেই মিলে আল্লাহর কাছে তওবা করো। ইস্তাগফিরু রব্বাকুম, তোমরা তওবা করো, জানো না তোমাদের কখন মৃত্যু চলে আসে। তওবা করতে থাকো, তওবা করতে থাকো। তওবা অবস্থায় যদি তোমার মরণ হয়ে যায়, বান্দা তুই যাই না রাখ, আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে পৌঁছায়া দিব। নবীর একজন সাহাবী, যার নাম হলো কাব ইবনে মালিক, বুখারী শরীফের ঘটনা, তবুক যুদ্ধের ঘটনা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবুক যুদ্ধের মধ্যে আমি এবং আমার সাথী আরো 2 জন আমরা অংশগ্রহণ করি নাই। নবীজি তবুক যুদ্ধে রওনা হয়ে গেলেন। আমি কাব ইবনে মালিক এবং হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিয়া, আমরা 3 জন সাহাবী আজ না হয় কাল এইভাবে যাব বলে আমি কাব ইবনে মালিক বিলম্ব করে ফেললাম। নবীজি রওনা হয়ে গেলেন, তাবুক যুদ্ধের মধ্যে চলে গেলেন। সেখানে যাওয়ার পর নবীজি কাউকে জিজ্ঞেস করে নাই। তবুক প্রান্তরে গিয়ে নবীজি যখন অবস্থান করা শুরু করলেন, ওই সময় বললেন, ও আমার সাহাবা, আমার কাব কি তবুক যুদ্ধে আসে নাই? অন্য একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাব তার সম্পদ তাকে ওই তাবুক যুদ্ধে আসতে বাধা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি কথাটা সঠিক বলো নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনার সাহাবী কাব ইবনে মালিক, তাকে ধন সম্পদ আসতে বাধা দেয় নাই, সে আসবে, তবুক প্রান্তরে আসবে, আমার সঙ্গে কথা হয়েছে। কিন্তু কাব ইবনে মালিক বলেন, আমি আজ না হয় কাল পরশু যাব বলে আর যাওয়া হয় নাই। নবীজি তবুক প্রান্তর থেকে যখন মদিনার মধ্যে ফিরে আসলেন,
আসার পর সমস্ত সাহাবাই কারাম নবীজির সঙ্গে দেখা করলেন। তাদের সঙ্গে কিছু ছিল মুনাফিক সাহাবীর মধ্যে, তারা সাহাবী নয় কিন্তু তারা নামদারি মুসলমান, কিন্তু পরিচয়ে মুনাফিক ছিল। নবীজির কাছে গিয়ে মিথ্যা কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এই কারণে আপনার সঙ্গে তবুক প্রান্তরে যাইতে পারি নাই। নবীজি তাদেরকে বায়াত করলেন, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলেন, বাকিটা আল্লাহ তোমাদের ব্যাপারে জানবে। কিন্তু কাব ইবনে মালিক বলেন, আমি যদি চাইতাম নবীজির সঙ্গে দেখা করে আমিও মিথ্যা কথা বলতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, যদি আমি মিথ্যা কথা বলি হতে পারে কিছুক্ষণ পর আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে ওহী দিয়ে আমার মিথ্যা কথাটা নবীর কাছে প্রকাশ করে দিবে। নবীজি আমার উপর রাগান্বিত হয়ে যাবে। না, মিথ্যা কথা বলবো না, যদিও জীবন চলে যায় নবীর সঙ্গে সত্য কথা বলবো। কাব ইবনে মালিক বলেন, নবীজি তবুক প্রান্তর থেকে আসার পর মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন রাহমাতুল লিল আলামিন মজলিসের মতো বসলেন, নবীজি সবার কথা জিজ্ঞাসা করলেন। আমি কাব ইবনে মালিক আস্তে আস্তে করে ভিতরে ভয় নিয়ে নবীর সামনে গেলাম। নবীর সামনে গিয়ে বললাম, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কাব ইবনে মালিক আপনার সঙ্গে দেখা করতে আসছি। নবী আমার বলেন, কাব, সমস্ত সাহাবায়ে কেরাম তাবুক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছে, তুমি কেন অংশগ্রহণ করলা না? কাব ইবনে মালিক বলেন, ওগো নবীজি, আমি যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, আমি যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিলাম, কিন্তু আমার অলসতার কারণে আজ যাব, না হয় কাল যাব, না হয় পরশু দিন আমি গিয়ে আপনার সঙ্গে দেখা করব। আমার সাওয়ারে ছিল দ্রুতগামী ঘোড়া, উট, আমার কাছে কোনো জিনিসের অভাব ছিল না গো নবীজি, কিন্তু আমি অলসতার কারণে তবুক যুদ্ধে যাইতে পারি নাই। নবীজি বললেন, ঠিক আছে, যাও, তুমি তোমার মতো চলতে থাকো, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত ফায়সালা না আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে কোনো সাহাবী, কোনো নবী কথা বলবে না। কাব ইবনে মালিক বলেন, চলে গেলাম। রাস্তার মধ্যে যাওয়ার পর ওই সকল মুনাফিকদের সঙ্গে আমি কাবের দেখা হয়ে গেল। এরা বলতে লাগলো, কাব, আমরাও তো তবুক যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করি নাই, কিন্তু নবীর কাছে গিয়ে আমরা মিথ্যা কথা বললাম, নবীজি আমাদের কথা বিশ্বাস করে আমাদেরকে ক্ষমা করে দিলেন। তুমিও যদি মিথ্যা কথা বলতারে কাব, নবীজি তোমাকেও কিন্তু ক্ষমা করে দিত। কাব ইবনে মালিক বলেন, আমি যদি মিথ্যা কথা বলি হতে পারে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে ওহী দিয়ে আমার মিথ্যা কথাটা নবীর কাছে প্রকাশ করে দিবে, পরে আবার নবী আমার উপর দ্বিগুণ রাগান্বিত হয়ে যাবে। দরকার নাই, দরকার নাই, যা ফায়সালা উপর থেকে আসবে ওই সময় পর্যন্ত আমি অপেক্ষা করব। কাব ইবনে মালিক বলেন, নবীজি ঘোষণা দিলেন, চলে গেলাম। আমার সঙ্গে আরো 2 জন সাহাবী ছিল, যাদের নাম ছিল হেলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম ছিল মুরারা ইবনে রাবিয়া। ওই 2 জন ছিল বৃদ্ধ মানুষ, বয়স্ক ছিল। তাদের সঙ্গেও একই হুকুম জারি হয়ে গেল, কেউ কারো সঙ্গে কথা বলবে না। ওই 3 জন সাহাবীকে বাদ দিয়ে সবাই কথা বলবে, সালাম মুসাফা করবে। কাব ইবনে মালিক বলেন, আমি যখন নবীজির কাছে পাশে গিয়ে নামাজের জন্য দাঁড়াইতাম, আমার মনের মধ্যে দুঃখ, কতদিন হয়ে যায় নবীজির সঙ্গে আমি কথা বলি না। নামাজ শেষ করে আমি নবীর দিকে তাকাই, দেখি নবী আমার দিকে লক্ষ্য করে কিনা, কিন্তু না, নবী আমার দিকে তাকাই না। এইভাবে যাইতে যাইতে অনেক দিন চলে গেল। আমার চাচাতো ভাই হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক হলো আমার চাচাতো ভাই, আরেক হলো আমার ছোটবেলার বন্ধু। কাব ইবনে মালিক বলেন, আবু কাতাদার কাছে গেলাম, এ আমার ভাই, তুমি তো জানো আমি কাব ইবনে মালিক কেমন মানুষ, নবী কি আমার প্রতি রাগান্বিত হয়ে গেছে,
বাইরে নবীর সঙ্গে কথা নাই, মনের ভিতরে আগুন শুরু হয়ে গেল। ও কাতাদা, তুমি বল আমি কেমন মানুষ, আমার ভিতরে তো কোনো পেশ নাই, কোনো পেশ নাই। বারবার কথা বলার পর কাতাদা বলেন, তোমাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে যে ফাইসালা আসবে আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমার কাছে বসে বারবার পেশাল পাইরো না, আমি কিছু বলতে পারবো না। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক বলেন, মনটা খারাপ হয়ে গেল। হায়রে, দুনিয়ার মধ্যে মনে হয় এই পৃথিবীতে আমার জন্য আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, কথা বলা যায় না। বাজারে যাই, কেউ কথা বলে না। দুনিয়ার মধ্যে চলা অনেক কঠিন হয়ে গেল। এইভাবে যাইতে যাইতে 40 দিন পর্যন্ত অতিক্রম হয়ে গেল। অপেক্ষা করলাম, কিন্তু 40 দিন যাওয়ার পর এখন পর্যন্ত কোনো ওহী আসে না। 40 দিন যাওয়ার পর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন একজন সাহাবীর মাধ্যমে আমাদের 3 জন সাহাবীর প্রত্যেকটা ঘরের মধ্যে খবর পৌঁছায় দিলেন। সাহাবী আয়েশা বলতেছে, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আদেশ, তোমরা তোমাদের স্ত্রী থেকে পৃথক হয়ে যাও। কাব ইবনে মালিক বলেন, এক হলো দুনিয়ার কেউ কথা বলে না, যাও একমাত্র আদরের স্ত্রীর সঙ্গে কথা বলতাম, এটাও আল্লাহর রাসূল নিষেধ করে দিয়েছেন। আল্লাহর রাসূলকে কেমন মান্য করতো সাহাবায়ে কেরাম। সঙ্গে সঙ্গে কাব ইবনে মালিক ওই সাহাবীকে প্রশ্ন করলেন, ভাই আল্লাহর রাসূল কি তালাকের কথা উল্লেখ করছে কিনা, বলো তালাক দিতে হবে কিনা। ওই সাহাবী বলেন, না, তালাকের কথা উল্লেখ করে নাই। নবীজি শুধু বলছেন স্ত্রী থেকে তোমরা পৃথক থাকতা, মানে আলাদা থাকতা। কাব ইবনে মালিক বলেন, ঠিক আছে যাও, আজকে থেকে নবীজির ওই কথাও আমরা মেনে চলবো ইনশাআল্লাহ। সাহাবী কবর দিয়ে চলে গেলেন। ওইদিকে হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া। হেলাল ইবনে উমাইয়া ছিলেন বৃদ্ধ সাহাবী। ওনার স্ত্রীর কাছে সংবাদ যাওয়ার সঙ্গে সঙ্গে ওই স্ত্রী দৌড় দিয়ে নবীজির কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার স্বামী হেলাল ইবনে উমাইয়া অনেক বৃদ্ধ মানুষ। নবী গো, আমার স্বামীর খেদমত করার জন্য অন্য কোনো দ্বিতীয় মানুষ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই মুহূর্তেও যদি আমি তার স্ত্রী অনেক দূরে সরে যাই, নবী গো, আমার স্বামী অনেক দুর্বল, আমার স্বামী মারা যাবে। ও নবীজি, যেদিন থেকে আপনি ওদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন, নবী গো, আমার স্বামী 24টা ঘন্টা শুধু কান্দে আর কান্দে আর কান্দে। নবী গো, আপনার কাছে অনুরোধ জানাই, আমি আমার স্বামীর খেদমত করতে চাই, এতটুকু অনুমতি আপনি আমাকে দেন। নবী আমার যখন সমস্ত ঘটনা শুনলো, বললেন, যাও, তোমাকে খেদমত করার শুধু অনুমতি দিলাম, অন্য কিছু সাবধান করতে পারবা না। এইভাবে যাইতে যাইতে ভাইয়েরা আমার আরো 10 দিন যখন অতিক্রম হয়ে যায়, 49 দিন রাত্রে আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ওহী দিয়ে পাঠাইলেন, নবী গো, আপনার ওই 3 জন সাহাবী আজকে 50 দিন হয়ে গেল, আপনিও কথা বলেন না, আপনার কোন সাহাবীও কথা বলে না, বাজারের মধ্যেও কোন সাহাবী কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিলাম, তাদের ভুল ত্রুটি আমি ক্ষমা করে দিলাম। নবী গো, আপনি তাদেরকে সুসংবাদ জানাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে আয়াত নাজিল করে জানাইয়া দিয়েছেন, ইয়াতাযিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাযিরু লান নু'মিনা লাকুম ক্বাদ
নাব্বাআনাল্লাহু মিন আখবারিকুম ওয়া সায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহীর মাধ্যমে আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, ওয়া আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আয়াত নাজিল করে জানায় দিয়েছেন, নবী খুশি হয়ে গেলেন। নবী একজন সাহাবীকে দিয়ে পাঠাইলেন, ও আমার সাহাবী, আমার কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবিয়ার কাছে সংবাদ জানাইয়া দাও, আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছে, তাদের অন্যায়গুলো, তার ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। একজন সাহাবী ওই পাহাড়ের উপরে উঠে ফজরের নামাজের পর টিলার উপর উঠে ওই কাব ইবনে মালিকের নাম ধরে ডাকতেছেন, এ কাব, তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি সুসংবাদ গ্রহণ করো। কাব ইবনে মালিক বলেন, ফজরের নামাজটা পড়ার পর আমি ছাদের মধ্যে বসা ছিলাম, ওই সাহাবী যখন আমার নাম ধরে ডাকতে থাকলো, আর আমি সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলাম নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য কোনো সুসংবাদ আসছে। আমি কাব ইবনে মালিক সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সেজদার মধ্যে পড়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। কাব ইবনে মালিক বলেন, সেজদার মধ্যে পড়ে গেলাম। সেজদা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী আরো কয়েকজন সাহাবীকে নিয়ে আমার বাড়ির মধ্যে আসলো। আয়েশা বলতেছে, কাব, তুমি সুসংবাদ গ্রহণ করো, নবীজি আমাদেরকে পাঠাইছেন তোমাকে সুসংবাদ জানানোর জন্য। কাব ইবনে মালিক, আমি খুশিতে আত্মহারা হয়ে, আমার পরনের মধ্যে একটা জামা ছিল, কোন রিওয়ায়াতের মধ্যে আসছে দুইটা জামা ছিল, এই জামা ছাড়া আর কোনো পোশাক আমি কাব ইবনে মালিকের ছিল না। অতি খুশি হয়ে আমি কাব ইবনে মালিকের দুইটা জামা ওই সাহাবীকে দান করে দিলাম। কাব ইবনে মালিক বলেন, সাহাবীদেরকে নিয়ে রওনা হয়ে গেলাম। নবীজির কাছে গিয়ে দেখি নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এরকম ভাবে বসা। আমাকে দেখেই নবীজি মুস্কি মুস্কি হাসে আর বলে, কাব, আসো আসো, আমার কাছে আসো। কাব ইবনে মালিক বলেন, আমি নবীজির একদম কাছে গিয়ে বসলাম। নবী আমার বলতেছেন, কাব রে, এত কষ্ট, এত মুজাহাদা করেছো, এমন তওবা করেছো, তোমার তওবা আল্লাহ তাআলা কবুল করেছেন। এবার তুমি খুশি, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। কাব ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সম্পদের জন্য আমি তবুক যুদ্ধে যাইতে পারি নাই, মূলত বিষয়টা এরকম নয়। এই সমস্ত সম্পদ আমি কাব ইবনে মালিক আপনার আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। তখন নবীজি বলতেছে, কাব রে, পুরা সম্পদ দান করতে হবে না, তোমার জন্য কিছু রেখে দাও, আর কিছু তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। তে কেমন তওবা করলো, 50 দিন পর্যন্ত কোনো মানুষ তাদের সাথে কথা বলে নাই। একজন মানুষ যদি আমাদের সাথে, এই মহল্লার মানুষ আমার সাথে যদি কেউ কথা না বলে, কষ্ট লাগবে না? চলা যায়, একা একা কোনো জিনিস করা যায় না। সেজন্যই বলতেছিলাম, তওবা এমন একটা জিনিস, তওবাতুন নাসুহা, এই তওবা যদি ভাই করতে পারি, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার রহমতের হাত, কুদরতি হাত, ক্ষমার হাত, মাফ করে দেওয়ার হাত এমন ভাবে আল্লাহ তাআলা প্রশস্ত করে রেখেছেন। বান্দা যখন দিনের বেলা গুনাহ করে, আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ তাআলার ক্ষমার হাতকে প্রসারিত করে দিয়েছি। বান্দা, তুই দিনের বেলা গুনাহ করছস, রাতের বেলা ক্ষমা চা, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিব। রাতের বেলা যদি গুনাহ করে থাকস রে বান্দা, দিনের বেলায় আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহ তাআলার কুদরতের কোনো শেষ নাই, আল্লাহ তাআলার কুদরতের কোনো সীমা নাই। নবীর একজন সাহাবী
যিনি বলেন আমি নবীজির থেকে সরাসরি একটা হাদিস শুনেছি। হাদিসটা হলো নবীজি বলেন আল্লাহ তাআলা কেমন খুশি হন, কেমন খুশি হন। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি সফর করে, মনে করেন আপনি এই দক্ষিণ পাড়া থেকে আপনি চট্টগ্রাম যাবেন, আপনার সঙ্গে কোনো যানবাহন নাই, হেঁটে হেঁটে আপনার চট্টগ্রাম যেতে হবে। আপনার সঙ্গে কিছু সামানাপত্র নিলেন, পানি এবং শুকনা খাবার সঙ্গে করে নিয়ে রওনা হয়ে গেলেন। এখান থেকে মনে করেন কুমিল্লা পর্যন্ত যে গেলেন, সেখানে যাওয়ার পর আপনার শরীর ক্লান্ত হয়ে গেল, আপনি ঘুমিয়ে গেলেন। আর ঘুম থেকে উঠে দেখেন আপনার খাবার, টাকা পয়সা কোনো কিছুই আপনার নাই। আপনি এখন বাড়িতেও আসতে পারবেন না, আর ওই চট্টগ্রাম পর্যন্ত যাইতে পারবেন না। নাকি যাইতে পারবেন? কোনো কিছুই নাই, যাইতে পারবেন? হাইরে পেরেশান পেরেশান, মনের মধ্যে এত কষ্ট, এত কষ্ট। আল্লাহ আমি কিভাবে চট্টগ্রাম পর্যন্ত যাব? আমার সঙ্গে সামানাপত্র কিছুই নাই, টাকা পয়সা কিছুই নাই। এই চিন্তা করতে করতে, কান্না করতে করতে যখন ওই বান্দাটা আবার ঘুমায়া যায়, ঘুমন্ত অবস্থায় আবার ঘুম থেকে কিছুক্ষণ পর যখন আবার জাগ্রত হয়, জাগ্রত হওয়ার পর সে লক্ষ্য করে দেখলো তার পাশেই তার সামানাপত্র, টাকা পয়সা সব কিছুই আছে। তখন ওই মানুষটা খুশি হবে নাকি অসন্তুষ্ট হবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই জানায় দিয়েছেন, ওগো নবীজি আপনি জানাইয়া দেন, যখন কোনো গুনাহগার বান্দা গুনাহ করার পর তওবা করে, ওই ঘুমন্ত সফরকারী ব্যক্তি টাকা পয়সাগুলো পাওয়ার পর যেমন আনন্দ হয়, ওই টাকা পয়সাগুলো পাওয়ার পর যেমন খুশি হয়, এর চেয়েও আমি আল্লাহ তওবা করা বান্দার প্রতি দ্বিগুণ খুশি হয়ে যায়। ওই সফরের ব্যক্তিটি যখন টাকা পয়সা তার বাহন সব কিছু পায়া গেল, তার মনের ভিতরে এত খুশি আর এত আনন্দ। হাদিসের মধ্যে রাসূল বলেন ওই ব্যক্তিটি খুশির ঠেলায় আল্লাহকে বলবে, ওগো আল্লাহ তুমি আমার রব, আমি তোমার বান্দা। কিন্তু ওই বান্দাটা খুশির ঠেলাই এই কথা না বইলা তার জবান দিয়ে এই কথা উচ্চারণ হয়ে গেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক। ওগো আল্লাহ তুমি আমার বান্দা আর আমি হলাম তোমার রব। এই কথাটা সে আনন্দের ঠেলায় বলে ফেলছে। নবী আমার বলেন এই কথাটা বলার পরেও আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে জানায় দিয়েছেন, ও নবী আমার বান্দা এত খুশি হইছে, এত খুশি হইছে, এই খুশির ঠেলাই সে আমি আল্লাহকে রব না বলে সে তার বান্দা বলে ফেলেছে। নবী গো আপনি জানাইয়া দেন তওবাকারী বান্দাকে আমি আল্লাহ এর চেয়েও দ্বিগুণ ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূল বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। নবী আমার বলেন তওবা করি, তওবাকারী বান্দা যারা তওবা করে, কামাল্লা যামবালা যার কোনো গুনাহ নাই, যার কোনো পাপ নাই, তওবাকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই বিনা গুনাহ, যার কোনো গুনাহ নাই, ওই মাসুম ব্যক্তির সাথে তুলনা করেছে। নবী আমার বলেন মানুষ যখন গুনার জন্য তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে ক্ষমা করে দেন যেন তার কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। তওবা যদি করেন, আল্লাহু আকবার, তওবাকারীকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন আর কিভাবে পছন্দ করেন। একটা ঘটনা, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মনে হয় নাম শুনছেন না? হ্যাঁ,
ও 4-5 জন শুনছেন, বাকিরা শুনেন নাই? সবাই শুনছেন তো? 4-5 জন বলছেন যে শুনছি, বাকিরা তো কোনো কথাই বলে না। মুসা আলাইহিস সালাম কি আল্লাহর কি ছিল? হ্যাঁ, কেমন নবী? সাধারণ নবী না শানওয়ালা নবী? আল্লাহ যদি জিগাইতো একটা, মুসা কথা কইতেই থাকতো, জানেন না? আল্লাহ তাআলা প্রশ্ন করছে, মুসা তোমার হাতে কি? শুধু এতটুক জিগাইছে, তোমার হাতে কি? তো বললেই হয় যে আল্লাহ লাঠি। এটা বললে হয় না? আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাই খাবার খাইছেন? জি হুজুর আলহামদুলিল্লাহ খেয়েছি। শেষ না? না আমি এই কথা জিগাইছি যে আপনি কি দিয়ে খাইছেন? মানে আপনি বলা শুরু করলেন, হুজুর খাইছি মাছ ভাজি, ঢেঁড়স ভাজি, এই ভর্তা সেই ভর্তা, গরু গোশত, হ্যাঁ ডাল, এগুলাকে আপনাকে জিজ্ঞাসা করছি? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চাইতেনই যে আল্লাহ আমাকে কোন সময় ডাক দিবে আর আমি আল্লাহর সঙ্গে কথা বলবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা ক্বালা আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আল্লাহু আকবার। আল্লাহ জিগায়, মুসা তোমার হাতে কি? মুসা বলেন, আল্লাহ হাতে লাঠি, বর দিয়া হাঁটি, ছাগলরে পাতা পাইরা খাওয়াই, মারামারি করি, যা লাগে তা করি। এই যে কথা শুরু করলো, মুসা কথা বন্ধ করে না। ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটি ঘটনা, পুরা মিশরের মধ্যে পানি নাই, পানি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই। সমস্ত বনি ইসরাইলের মানুষ মুসার কাছে গিয়ে বলে, মুসা তোমার আল্লাহর কাছে দোয়া করো বৃষ্টি দেওয়ার জন্য, পানি দেওয়ার জন্য। আমাদের চাষাবাদ করতে পারতেছি না, আমাদের চাষাবাদ করতে পারতেছি না, আমাদের সমস্ত জমি একদম শুকায় গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষদেরকে ডাক দিলেন, একত্রিত করলেন, আল্লাহর কাছে দোয়া করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহ, তোমার বান্দাগুলো, আমি মুসার যে উম্মত বনি ইসরাইল, ওরা বৃষ্টির জন্য পানি চাইতেছে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, পানির ব্যবস্থা করে দাও। আল্লাহ বলেন, মুসারে, যে সমল মানুষদেরকে নিয়ে তুমি একত্রিত হয়েছ, তাদের মধ্যে এমন একজন গুনাহগার বান্দা আছে, যার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিয়েছি। তুমি ঘোষণা করে দাও, ওই গুনাহগার বান্দাটা যেন এখান থেকে বের হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিলেন, এই মজলিসের মধ্যে গুনাহগার বান্দা কে আছো? আল্লাহ তাআলা আমাকে জানায়া দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত তুমি এই মজলিস থেকে বের না হইবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা বৃষ্টি দিবে না। এইবার গুনাহগার বান্দাটা পেরেশান আর লজ্জিত হয়ে গেছে, আল্লাহ আমি যদি এই মজলিস থেকে বের হয়ে যাই, সমস্ত মানুষ দেখবে আমি গুনাহগার বান্দা, আমি গুনাহ করি, আমি আল্লাহর নাফরমানি করি। এই চিন্তা চেতনা তার ভিতরে রাইকা মনে মনে আল্লাহর কাছে তওবা করা শুরু করে দিল। সুবহানাল্লাহ। আর বলেন না সুবহানাল্লাহ। ওই বান্দা এবার ডাক দিয়ে বলে, আল্লাহ আমি জীবনে গুনাহ করেছি, তুমি ছাড়া আর কেউ জানে না। আল্লাহ গো, আমার কারণে তুমি বৃষ্টি বন্ধ করে দিলা। ওগো আল্লাহ, আমি যদি সমস্ত মানুষের মাঝে দাঁড়ায় যাই, সমস্ত মানুষ আমার দিকে তাকাইয়া দেখবে আমি গুনাহগার। আল্লাহ আমি এই মজলিসের মধ্যে বৈশা এমন ভাবে তওবা করতেছি গো আল্লাহ, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, আর জীবনে কোনোদিন তোমার নাফরমানি করব না, তো আর কোনোদিন জীবনে তোমার অবাধ্যতা করব না। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এই তওবা যখন আল্লাহর কাছে করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বৃষ্টি নাজিল করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ ব্যাপার কি? মজলিস থেকে তো কেউ বের হয় নাই, বৃষ্টি তুমি কেন দিয়ে দিলা? আল্লাহ বলেন, মুসা রে,
যার কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, আমি আল্লাহ আবার তার কারণেই বৃষ্টি দিয়ে দিলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমার উম্মত কেউ জানবে না, আমার কানে কানে শুধু তার নামটা বলে দাও, আর কেউ জানতে হবে না, শুধু তার নামটা আমি মূসা পয়গম্বর জেনে রাখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, যখন ওই বান্দাটা গুনাহ করেছে, আমার নাফরমানি করেছে, আমার অবাধ্যতা করেছে, ওই সময় আমার দুশমন ছিল, আমার দুশমন থাকা সত্ত্বেও আমি আল্লাহ তার নাম তুমি মূসার কাছে বলি নাই, আর ওই বান্দা এখন তওবা করে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তুমি কি করে ভাবলা যে আমি তার নাম তোমার কাছে বলে দিব? সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? বলেন না সুবহানাল্লাহ। ও মূসা, যখন আমার শত্রু ছিল তখনই তো তার নাম তোমার কাছে বলি নাই, আর এখন সে তওবা করে আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে, এখন আর তার নাম তোমার কাছে কেন বলবো? যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণে আমি আল্লাহ আবার বৃষ্টি দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে তওবার ফজিলত আছে না নাই? তওবা করব তো আজকে থেকে ইনশাআল্লাহ, সবাই করব তো ইনশাআল্লাহ। প্রধান বক্তা চলে আসছে, আমার সংক্ষিপ্ত বয়ান এখানেই শেষ করতেছি। তার আগে একটা কথা, আপনাদের দুইটা পায়ে আমি হাত রেখে বলতেছি, আমি আপনাদের ছেলের বয়সী, আপনাদের পায়ে যদি হাত রাখি, আরো কোনো কথা আছে? এক নাম্বার কথা হলো, উনি আলোচনা শুরু করার পর কেডা কেডা উইটা যাইবেন